গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হলো আরামবাগের সাংসদ মিতালি বাগের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা না নিলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আত্মহত্যা করার হুমকি দেন। অভিযোগ, একজন মহিলা পঞ্চায়েত সদস্যা ও নির্মাণ সহায়কের নাম জড়িয়ে অশ্লীল ও কুরুচিকর মন্তব্যকে ঘিরে সাংসদ মিতালি বাগ ও গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়কের কথাবার্তার অডিও রেকর্ড ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। এরপর হাজিপুর পঞ্চায়েতের মহিলা সদস্যা মনে করেন তাকে ঘিরেই নাকি সাংসদ অশ্লীল ভাষায় কথা বলেন। আত্মসম্মান বজায় রাখতে এবং একজন মহিলাকে অপমান করার জন্য গোঘাট থানায় সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পল্লী বানাবেন না, ওটা হাজিপুর পঞ্চায়েত অনেক কষ্টে গড়ে এইছি, টেনে নামাতে যেন না হয় একসাথে দুজনকে। আর আমি যদি যাই দুজনকে বেঁধেই একসাথে নামাবো। আমার নামানোর ধরন জানেন? ওই দুজনকে হাতে দুটো বাঁধাবো, কি বাঁধাবো বুঝতে পারছেন? ঠিক স্বামী স্ত্রীর রূপ দিয়ে ওখান থেকে নামাবো। খুব লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনি তো ছুটিয়ে দেবো একবারে। আমি বলছি কি, আবারও বলছি, দুজনকে দেখে ওরকম করে নামাবো। ঠিক স্বামী স্ত্রী ভালো লাগবে তো আপনাদেরকে একটা সম্মানের চোখে দেখতাম, স্নেহের চোখে, শ্রদ্ধার চোখে দেখতাম। আপনারা ওইখানটাকে মানে কি বলবো আর বলতে মুখে লজ্জা পাচ্ছে। যেগুলো বললাম আমার মানে গঙ্গা জলেতে ডুব দিলেও আমার মানে প্রায়শ্চিত্ত হবে না। আমি নিজের চোখেও দেখে এসেছি আপনাদের গায়ের কাছে দাঁড়ান বলতে দেন। আমাকে আমি বলছি ওই একটা ভাই বোনের সম্পর্ক, ওর সাথে জুমড়ো অনেক ঠান্ডা দেখাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি আপনার গায়ের কাছে দাঁড়িয়ে আছে। লজ্জার আমার নিজেকে লজ্জা লেগে আমি বেরিয়ে এসেছি অনেকবার। ওই ঘুপসি ঘর যা কথা থাকবে ঢুকতে দেবেন না। আমি যদি কোন রকম কাকুইকে দেখি, এই সিসিটিভি ফুটেজ প্রধানকে ফোন করতে হবে। দাদা প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমি প্রধানকে ফোনটা করি। ঘরে আমি সিসিটিভি বসাই। হ্যাঁ বললাম, আমার কি আছে? আমি তো নিজে দেখেছি আপনার গায়ের কাছে দাঁড়িয়ে আছে। অ্যালাউ করেন কি করে? কি করে অ্যালাউ করেন এগুলো? আমি নিজের চোখে দেখছি। আমি অন্যের চোখে, এইটুকু আপনারা বুঝে গেছেন যে আমি অন্যের চোখ দিয়েও দেখি না, আর অন্যের মুখে আমি কোথাও শুনে বিশ্বাস করি না। এইটুকু নিশ্চয় আপনাদের ধারণা এতদিনের হয়েছে। যেটুকু দেখি সেইটুকু পরিষ্কার করে বলি। কোন রকম যদি আমি যাই দেখতে পাই এবং অন্য অ্যাঙ্গেল থেকে আমি লোক ফিট করাবো, পাবলিককে আমি পরিষেবার নাম করে আমি পাঠাবো, এরকম থেকেও যদি আমি পাই, আমার থেকে আর খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম। ওই শিল্প পরিচালনার সঞ্চালক তার সব দায়িত্ব। আপনার পঞ্চায়েত থেকে গাছ কেটে চলে যাচ্ছে, আপনার পঞ্চায়েত থেকে অমুক হয়ে চলে যাচ্ছে, আপনারা জানেন না, কিছুই জানেন না আপনারা। এই কত বিয়ে করা ছাড়ুন, দোষারোপ করা ছাড়ুন, পঞ্চায়েতরা সবাই মিলে চালান। জেনারেল মিটিং গুলো কি শুধু সেক্রেটারি একা করেন নাকি? শুধরাতে পারলে ভালো, নাহলে খুব পরিণাম আছে। চাই না আপনি ওই বর বউ সেজে আর একবার এই বয়সের দুর্নামটা ঘুচিয়ে একটা মেয়ে আপনার হাতে যাক, বর বউ সাজিয়ে আপনাকে পঞ্চায়েত থেকে নামায়। যদিও অডিও রেকর্ডে সরাসরি তার নাম বলা হয়নি, তবে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সদস্যা বন্দনা কুন্ডু বলেন, সাংসদ মিতালি বাগ মেয়ে হয়ে মেয়ের নামে খারাপ কথা বলেছেন, আবার আমার বিয়ে দেবেন বলেছে, বেশ কয়েকবার হুমকিও দেন। অডিও রেকর্ড ভাইরাল হতেই সংসারে অশান্তি হচ্ছে। অভিযোগ করতে এসেছিলাম, আমার নামে একটা অসম্মানজনক এমপি ম্যাডাম কথা বলেছিলেন, সেই জন্য থানায় অভিযোগ করতে এসেছিলাম। আমি হাজিপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক এবং আমার নিয়ে বা এনএস সাহেব আছেন, এনএস সাহেবকে নিয়ে একটা খারাপ মন্তব্য করেছিলেন বা খারাপ কুরুচিকর ভাষা বলেছিলেন এবং সেই নিয়েও তিনি বলেছিলেন যে বিয়ে দেবেন, বিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামাবেন। এই নিয়ে আমার একটা অভিযোগ ছিল। তিনি একটা মেয়ে হয়ে মেয়ের নামে একটা এরকম অসম্মানজনক কথা বলেছিলেন, সেই নিয়ে আমার একটু অভিযোগ ছিল, সেই জন্য আমি থানায় এসেছিলাম। হুমকি দেখিয়েছিলেন, আমাকেও দেখিয়েছিলেন, আমাকে বিগত কয়েকবার হুমকি দেখিয়েছিলেন বা বারবার বলেছিলেন। এখন এনএস সাহেবকেও শুনছি হুমকি দেখিয়েছিলেন, সেটা ভিডিওটা ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার জন্য আমার সংসারেও প্রচুর অশান্তি, স্বামী প্রচুর অশান্তি করছে, মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, বা আমার একটা সংসারও আছে, ছেলে মেয়ে নিয়ে আমি একটা অশান্তিতে ভুগছি। সেই জন্য আমার এই অভিযোগটা করার জন্য আমি এসেছিলাম, যাতে কিছু সুরা হয়, সেই জন্য আমি এই অভিযোগটা করতে এসেছিলাম। যদিও এই বিষয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। সেটা আপনারা জানেন, আমার কাছে কোনো খবর নেই। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।